তো সকালবেলার পরিস্থিতি দেখেন, তো 2 দিন তো খুবই আর কি অনেক বৃষ্টি গেল, মানে ঝড় বৃষ্টি। গতকাল তো মানে অনেক ঝড় হয়েছে, বৃষ্টিও হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু আজকে হয়তো একটু সুবিধা করতে পারে আর কি। হ্যাঁ বলো, বলো রে। ব্যায়াম করো খালি। দেখেন বৃষ্টি এমনই হয়েছে, এই যে পুকুরে কিন্তু জল বেজে গেছে গা, অনেক জল বাড়ছে, যে জল হয়ে গেছে এই বৃষ্টির জল। তো এরকম হয়তো আর 2-1 দিন হইলে পুকুরটা ভরে দেব। তো আসলে আমাগো যে কাজ মোটামুটি শেষের দিকে আইছিল, মানে কিছু কাজ, এই যে ধান সিদ্ধ করে যেমন কাজটা আমরা মানে বাড়তি কাজ বাড়াইছি, কারণ বৃষ্টিতে হবো এটা মোটামুটি নিজে সবাই জানা আছে। আমরা ধারণা করছি একদিন বৃষ্টি হবো তো যাবো গা, তাকে একে 2 দিন বৃষ্টি হলো। 2 দিন বৃষ্টি হওয়ার পরে মোটামুটি আজকে আকাশের পরিস্থিতি ভালোই দেখা যায়। তো আজকে হয়তো শুকানো যাইব পুরোটা। সকালবেলায় যে মনে হয় যে দুপুরে রান্নাবাড়ি করাবো, তার জন্য তরকারি আনাবো, যে কিছু হয়তো অনেক সবজি ক্ষেত আছে পাট ক্ষেতের মধ্যেই, ওই ডেরের গুণ আছে, ওই ডেরেরগুলো আর কি তুলে আনবো। এই যে বলু ওই যে আগে আগে যাইতেছে। হ্যাঁ বলু, যাবে যা, তুই তো জলে পড়বি। তো ধান এই আমন ধান যখন জ্বালাইব তখন যে ওই কয়দিন লাগবো, 4-5 দিন লাগবো, 4-5 দিন আর কি ধানটা আমার জ্বালিয়ে যাবো গা। ওই যে ধান ছিটাইছি, মানে খুব সম্ভব কোনোটা আর কি গেরা হিসেবে পড়ছে। তো এই ধানটা আমার আইপ হলো কার্তিক মাসে কাটতে হবে আর কি, কার্তিক মাসের শেষের দিকে অর্ধেক হলেই কাটা যায়, 15-20 তারিখে আর কি কাটানো যায় ধান। তো যাই হোক, ভগবানের কাছে আশা তো সম্পূর্ণ আশা রাখার লাগে। তো আশা তো নিরাশা করা যায় না, কিন্তু সবই আর কি আশা করার লাগে যে একটার পর একটা হয়তো আমাকে জমিতে আর কি মাটির মধ্যে যে কোনো জিনিসই যদি কর্ম করে, ফসল মানে যে কোনো কর্ম করলে আর কি ভগবান কোনো বঞ্চিত করে না, সবাইকে আর কি ভগবান কমার বেশি মানে কর্ম করলে উপার্জনের ফলটা দিয়ে দেয়। তো আমাকে তো মানে এই জিনিসগুলো কর্ম করতে হয়, এই কর্ম না করলে কিন্তু মরিচ গাছ পাড়ে তলে গেছে গারে, পাট খেতে তলে গেছে মরিচ গাছ। ইটাই যে মোচাইছে গো, বাবা রে মোচাইছে, কালো কালো মোচ না, খুব সুন্দর দেখা যায়। এই যে দেখেন, এই যে আমার পাট ক্ষেত একবারে নষ্ট হয়ে গেছে গা, এই জন্য গাছ পড়ে গেছিল গা, ওই যে কাঠ বাগানের থেকে ওই গাছ কেলকা ঝড়ে হয়তো পড়ে গেছে গা। তো আমার পাট ক্ষেত তো নষ্ট হয়ে গেছে গা, পাট খেতে মানে উপায় করি কি, মানে এইভাবেই আর কি, এটার মতো মরিচ হয় না। কি সুন্দর গাছ মৌচাইছে। আমাকে ধানও ঝরঝর হয়ে গেছে গা, আমাকে ধানের কোনো চিন্তা নেই, আমাকে ধান ঝরঝর হয়ে গেছে। এই কালো মাছের জাতি ভালো তো, যে
তুমি কি এই তরকারি উঠে ওরা নিলে হ্যাঁ তাহলে সন্তান বুনবেন বেশি আবাদ করে 2 বেলা তোলো নাকি আরে 4-5টা গাছ হলে খাওয়ান চলে এটা সালা নিয়ে হ্যাঁ সালার ভিতরে বইরা তাও নিয়ে যাবেন গা এই জায়গাটা পক্ষীর বাসা করছিল এই বাসা করে মানে এই কাঠ খাইয়া আর কি নষ্ট করে আলছে পক্ষীর বাসা করছিল হ্যাঁ এমনি ধান শুকান শেষ ওই যে আবার যে সিদ্ধ দানি করছি না কোন দিকে লাভ করবেন তাই দেখেন ওখানে আবার 19,000 টাকা রয়েছে তাহলে আমি তো 2,000 টাকা কমাইলো না আমার খরচ গেল মনে করি এমনি খরচ যায় অমনি খরচ যায় আইনাল হকের কাম হবো ওই আইনাল হক এটা ব্যাপারে নাকি যদি শুকুবার তাহলে তো এই যে দেখেন পাট পাট কিন্তু কয়েক প্রকার আছে একটা আছে দেশাল পাট আছে ওইটা শাক খাওয়া যায় একটা কাস্টিম পাট আছে ওইটা কিন্তু শাক খাওয়া যায় কাস্টিমে ওই 2 পদে আছে এটা হলো আপনার ইন্ডিয়ান কাস্টিম এটা হলো আপনার ইন্ডিয়ানই লাল একটা ধরনের কাস্টিম তুষা কাস্টিম আর কি তো দুইটা এনে হলো 2 পদ আর হলো দেশাল আর একটা এই যে দেখেন জলমেশটা এটা কিন্তু শাক খাওয়া যায় না এটা শুধু খালি পাটি হবো আর খড়ি হবো এটা কিন্তু শাকটা খাওয়া যায় না এটা গাছটা কিন্তু পাতাটা কিন্তু চুকল পাতার মতো দেখছেন খুবই সুন্দর পাতা চুকল পাতার মতো এই পাতাটা আমাদের আর কি অনেক বৃষ্টি হইলে পরে এই ফোটায় মনে করেন নিচে জল পড়ে ওই জলে আপনার এই সারা জমিনের ঘাস কিন্তু পয়সা একবারে শেষ হয়ে যায় এই কারণে এই ক্ষেত্রে নিরান লাগে না কিছু করে লাগে না খালি যদি জালে উঠলো হয়তো অল্প কটা সার দিলেই মোটামুটি হয়ে যায় পাট তো এই কারণে এই পাটটা ভালো মানে করেন এটাই যে এই পাটটা যে টানা মাছ দেবো অথবা কাটা মাছ দেবো তাহলে এটা শেষ তারপরে খালি কাইটে একবার জাগ দেবো এটা পাট হয়ে গেলে আপনার মোটামুটি 8-10 হাত করে লম্বা পাট হয় এই পাটটা অনেক বড় পাট হয় আসলে কি বুঝছেন কয়দিন ধরে মনে করেন যে ধান সিদ্ধ করে মনটা একটু খারাপ হয়েছে মন খারাপ হয়েছে না ধানটা সিদ্ধ করে একটু মনে করেন এনে ভগবানের দোষ না দোষ কিন্তু আমায় গই তো কারণ হলো নিজেরা যাই নাও কিন্তু আমরা এই ধানটা সিদ্ধ করছি সিদ্ধ করাতে মনে করেন যে একটু ধরা খেয়ে গেছি গে যাই গল এটা ভগবানের কোনো দোষ না দোষ হলো আমায় গই তো মানুষ সবারই বলছে সতর্ক থাকবার নিকে মানে সতর্ক মানে সাবধান মানে যে কোনো জিনিসই ভাবিও করিয়া কাজ করিও ভাবিও না কিন্তু আমরা কিন্তু যে কাজগুলো কইরা না ভাইবা চিন্তা করলাম ভাবলাম যে না এই সামনে যে বৃষ্টি আছে তো যাই কল ওইটা মানে ভাগ্যে কর্মে যদি কষ্ট থাকে কর্মে যদি কষ্ট থাকে হ্যাঁ কর্ম ভোগ কিন্তু ভোগ করতে হয় সেই কারণে আমাকে ওইটা মনে করেন যে কর্মের খাতিরে আর কি ভাগ্যের খাতিরে আর কি আমাকে মানে কষ্টটা আছে ওই কষ্টটা আর কি ভগবান আজকে হয়তো ওই যে সূর্য উঠছে কিন্তু আজকে মানে গোবিন্দ দয়া করতে পারে গোবিন্দ হয়তো দয়া করলে হয়তো আমাকে আজকে ধানটা শুকাইব।